একটা কথা খুব খোলামেলাভাবে বলে রাখাটা ভালো। আমি যেটা দৃঢ়ভাবে বিশ্বাস করি, 5 আগস্টের আগের রাজনীতি আর 5 আগস্টের পরের রাজনীতি অনেক বেশি আলাদা। এবং বাংলাদেশে যারা টিপিক্যাল রাজনীতি করতে চায়, খুবই স্পেসিফিক্যালি বলতে গেলে টিপিক্যাল রাজনীতিবিদদের জন্য রাজনীতি করাটা খুব কঠিন হয়ে যাবে। কারণ বাংলাদেশ যে জায়গাতে ছিল, নেতাকে প্রশ্ন করা যেত না। ইনফ্যাক্ট একটা টক শোতে বসেও, অনেক টক শো আছে যে জায়গায় এসে খোলা কথা বলার জন্য টক শো থেকে বের হয়ে যাওয়ার টাইমে বিভিন্ন এজেন্সির লোক এসে তাদেরকে থ্রেট করেছে। এই বাংলাদেশেই হয়েছে। আর দলীয়ভাবেও নেতাকর্মীদেরকে যেটা সবক যেটা দেওয়া ছিল যে নেতার কখনো ভুল ধরা যাবে না, আর যদি কোনো রাষ্ট্রীয় পদ পদবিতে বসে থাকে তাহলে এখন কি যাচ্ছে আমি মনে করি ওই দমবন্ধ অবস্থা থেকে অনেকটা ভালো হয়েছে। বলছি না যে 100%ই ভালো হয়েছে। সো 5 আগস্টের পরে এই অনেকটা ভালো হয়েছে। এই জায়গায় একটু শুনতে চাই যে এই যে জনসম্পৃক্ততার প্রশ্নে রাজনৈতিক দলগুলোর যে ভূমিকা, সেটি অনেকটা ভালো দেখছেন পরিস্থিতির কারণে ভালোটা দেখছেন। আমার কাছে শুধুমাত্র পরিস্থিতি না, অনেক জায়গায় জেনুইন কমিটমেন্টও আমার কাছে মনে হচ্ছে। কিন্তু সেই ব্যাপারটার আবার দুইটা ফারাক আছে। আমি আসলে খোলামেলা কথা বলতে পছন্দ করি। রাজনৈতিক দল যখন আপনি বলছেন, আপনি আমার মনে হয় যে বাংলাদেশের বর্তমান কনটেক্সটে আলোচনা করার জন্য বিএনপি, জামাত, অন্যান্য দল যেগুলো আছে এবং একই সাথে ছাত্রদের দল যদিও এখনো জন্মলাভ করেনি, কিন্তু সেই প্রক্রিয়া তো আশি করছে। সো সেটা নিয়েও কথা বলা যায়। সো মোটা দাগে এইভাবে যদি আমরা কথা বলার চেষ্টা করি, বিএনপির জায়গা থেকে সর্বোচ্চ ব্যক্তিকে যদি আমরা তারেক রহমানকে ধরি, তার কথাবার্তা, তার যে ধরনের মেসেজ যা তিনি কনভে করছেন, আমার কাছে মনে হচ্ছে উনি প্রচন্ড সংস্কারপন্থী কথাবার্তা বলছেন। কিন্তু তার এই মেসেজের রিফ্লেকশনটা বিএনপির রুট লেভেলের নেতাকর্মীরা অনেক জায়গাতেই ঠিক মতো ধারণ করতে পারছেন না। কারণ কি? আমার কাছে মনে হচ্ছে ওই যে অনেকেই এখনো পুরানো ধ্যান ধারণা নিয়েই বসে আছেন। কিন্তু বিএনপি কিন্তু আবার ব্যবস্থাও নিচ্ছে, 1000-এর বেশি নেতাকর্মীকে বহিষ্কার করছে, যেটাও নজিরবিহীন ঘটনা এই কয়েক মাসে যেটা করছেন। এবং তারেক রহমানের এই ব্যবস্থায় আপনারা আস্থা রাখতে পারেন? আমার কাছে মনে হয় সেটা সময় বলে দিবে। কিন্তু সোফার ব্যবস্থা যে নেওয়া হচ্ছে এটাই তো নজিরবিহীন ঘটনা। কিন্তু আরেকটা ব্যাপার নিশ্চিত করাটা জরুরি, এটা রিফ্লেকশন তখনই বোঝা যাবে রুট লেভেলের অনেক নেতাকর্মী এখনো যারা চাঁদাবাজি করছে, অনেক উল্টাপাল্টা কাজের সাথে জড়িত আছে, তাদেরকে যদি রাজনীতির ময়দান থেকে তাদেরকে যদি নমিনেশন না দেওয়া হয়, তাদেরকে যদি দলীয় পদ পদবিতে এঙ্গেজ না করা হয়, তখন আমরা বুঝতে পারবো যে জেনুইন রিফ্লেকশনটা ঘটছে। অ্যাট দ্য সেম টাইম জামাতের ক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠানে তাদের যে কর্তৃত্বটা ফলানোর যে চরিত্র যেটা আছে, সেটাও কিন্তু চলমান আছে। একই সাথে আরেকটা ব্যাপার বলে রাখা ভালো, তাহলে কি শিখলো, মূল স্পিরিটটা ধারণ করতে পারলো কিনা? এটা অতীতের তুলনায় ভালো হচ্ছে, কিন্তু এই ভালোটাকে আমি অন্তত যে জায়গাতে এখন এখানে প্রশ্ন হলো যে ভালো না, আব্দুল্লাহ আবু সাঈদ, প্রশ্নটা হচ্ছে যে ভালো হয়ে যাচ্ছে নাকি ভালো সাজার চেষ্টা চলছে? প্রশ্নটা কিন্তু এখানে ভালো সাজার চেষ্টা করছে কিনা এইটা বোঝা যাবে ইলেকশনের পরে বোঝা যাবে। আগ পর্যন্ত আমরা এটা বিশ্বাস করতে চাই যে তারা চেঞ্জ হওয়ার চিন্তাটা করছে, কিন্তু ইলেকশন হওয়ার আগে আমরা যদি বলি পুরোপুরি ভালো হয়ে গেছে, তাদের কাজই দেখলাম না, কাজ না দেখার আগে তো পুরোপুরি ভালো সার্টিফিকেট কর্ম দেখে মূল্যায়ন করতে চান, কর্ম দেখে মূল্যায়ন করতে চান। আব্দুল্লাহ আবু সাঈদ, অসংখ্য ধন্যবাদ।